আমি যেই গাছটাতেই যাচ্ছি শুধু বড়ই আর বড়ই। আমার মনে হচ্ছে ফলন সর্বোচ্চ ফলন হয়েছে। এরকম একটা প্রজেক্ট কিভাবে করা যায়? এই জন্য আমি সকাল থেকে ঘুরতেছি এবং এখানকার মালিক যিনি রয়েছেন রহিম ভাইয়ের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এখানে আমাদের কয়েকটাই বড়ই বাগান আছে, কিন্তু তার ভিতরে এইটাই আর কি উল্লেখযোগ্য একটা বড়ই বাগান। এখানে অনেক জায়গার লোকজন আসে, বড়ই কেনার জন্য আসে, দেখার জন্য আসে, ছবি তোলার জন্য আসে। আসলে আমাদের পোনাবেল ইউনিয়ন ধন্য কিছু কিছু বড়ই বাগান কইরা, যে যাতে আমাদের পোনাবেলের একটা ইতিহাস হইয়া দাঁড়াইছে। আমরা বরিশাল থেকে আসছি। আমার দেওরের শ্বশুর বাড়ি এখানে। ওখান থেকে আমরা তার সাথে আবার এখানে বড়ই বাগানে শুনছি, এখানে আসছি, দেখছি বড়ই অনেক সুন্দর, মিষ্টি, খেয়ে দেখলাম নিজের হাত দিয়ে পেরে খাওয়া বড়ই স্বাদই অন্যরকম। বাগানে এসে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক বড়ই গাছে, প্রচুর বড়ই হয়েছে গাছে। এখানে মানে আসলে আর কি মন মানুষের ভালো হয়ে যাবে। আর দেখলে অনেক সুন্দর লাগলো, আসলেই অনেক সুন্দর। 2006 সর্বপ্রথম বরিশাল বিভাগের ভিতরে কুল চাষ শুরু করছি। তখন অল্প পরিমাণ জায়গা ছিল, এখন আলহামদুলিল্লাহ 10 বিঘা জায়গার উপরে কুল চাষ শুরু করছি। আমার দেখা দেখি এই এলাকার আশেপাশে অনেক প্রজেক্ট হয়েছে আমার সহযোগিতায় বা আমাদের দেখা দেখি। আলহামদুলিল্লাহ কুল চাষ লাভজনক। এখানে প্রায় 8 থেকে 10 জাতের কুল আছে। তার ভিতরে নারকেল কুল, বরসুন্দরী, এই দুইটা একটু ফেমাস বেশি। জলপাইগুড়ি জেলার ভিতরে সর্বপ্রথম আমি মানে ফুলের চাষের উদ্যোগ নিয়েছি।